বাংলাদেশ বেতার ঢাকা। শুরু হচ্ছে হাজংদের জন্য অনুষ্ঠান লেওয়া টানা। গ্রন্থনা শরানন হাজং, উপস্থাপনায় শরানন হাজং ও পৌষী হাজং পূজা। প্রিয় হাজং ভাই বোনিগুলো, সরলে বাংলাদেশ বেতার ঢাকা নিয়ে হাজংলা ভাষা, সংস্কৃতি, ইতিহাস আর ঐতিহ্য অনুষ্ঠান লেওয়া টানা। অসনে থাকা আর বাখাদনে থাকা যেই জেলা রেডিও শুনিব লাগিছে হুবাকো আন্তরিক প্রীতি আর শুভেচ্ছা জানাই মই শরানন হাজং। হাজং গেলে বাংলাদেশলা ময়মনসিংহ, শেরপুর, নেত্রকোনা আর সুনামগঞ্জ জেলা উত্তর সিমনলা দাহা, উত্তরধামর তিল আর সমান জায়গা নিয়ে বসবাস করে। হাজং গেলে প্রধান জীবিকা কৃষিকাম, কুবোপায় ধান চাষ। হাজংলা জীবন ধান উৎপাদন, শাকসবজি চাষ, হাঙস চড়ে পালা, মাছ ধরা আরো দাহালা প্রাকৃতিক সম্পদের উপরে নির্ভর করে। হাজং সমাজা পাড়া, গাঁও, চাকলা আরো পরগুনা ই চাইর ভাগে ভাগ করা। হাজং গেল্লা নিজেলা বৈচিত্র্যময় সংস্কৃতি, ঐতিহ্যবাহী উৎসব পার্বণ, পোশাক আরো বাখার জাতের খানা আছে। হাজংলা সমাজ ব্যবস্থা পিতৃতান্ত্রিক হলেও তিমত গেলে কৃষি আরো পরিবার পরিচালনা নিয়ে ঢাঙর ভূমিকা রাখে। হাজং সমাজ নিয়ে তিমত গেলে কৃষিকাম, কাপড় বানা আর সংসারলা কাম নিয়ে সক্রিয় অংশগ্রহণ করে। হাজং গেল্লা প্রধান খানা ভাত, মাছ আরো সবজি হলেও সমাজ নিয়ে আরো বাখার জাতের আগেলা দিনের ঐতিহ্যবাহী খানা আছে। প্রকৃতি লগন ঘিসে থাকা হাজং গিল গাং আরো দাহা থকনো সম্পদ জোগাড় কইরে সংসারলা চাহিদা মিটতে থাকে। ভাই বোনি গিলা লেওয়াতনালা আজিল পর্বরা আমরা নয়া গান আরো কোথা দে হাজাছে। আশা করে আপনাকে লেগে বাখার ভালো লাগিব। আজিকে অনুষ্ঠান উপস্থাপনায় মলগন আছে মই পৌষী হাজং পূজা। প্রিয় হাজং ভাই বইনি গেল মই পুইলতে হুবাকো মোলা অন্তর্তকন শুভেচ্ছা আর হিঙা জানাই। মই ভালা আছে আর আশা করে আপনি গেলেও হুবই রঙে আছে। লিওয়াটা নালা আজিলো পর্বনি আপনি গেলে শুনিব পাব হাজং তিমত গেলে ঐতিহ্যবাহী অলংকার বা গুইনা নিয়া প্রবন্ধ পাঠ, হাজং গান, কবিতা আবৃত্তি আরো আছে লিওয়াটানা অনুষ্ঠান নিয়ে শ্রোতা গেলে মতামত। হাজং ভই বইনি গেলে আপনি গেলে ভালো পাওয়া আরো সহযোগিতায় লিওয়াটানা অনুষ্ঠান সুন্দর আরো সফলকে আগবাই আগে যাবা লাগিছে। লিওয়াটানা হাজংলা বাখার বাখার জনপ্রিয় গান, কবিতা, গল্প, হাজং ইতিহাস আরো ঐতিহ্য ভিত্তিক প্রবন্ধ, কথিকা, হাজং রসিক কথা, হাজং রূপ কথা ইংলিশ শ্রোতা গেলেগে উপহার দিয়ে যাবা লাগিছে। লিওয়াটানা অনুষ্ঠান হাজং জনগোষ্ঠী নি ব্যাপক প্রচার প্রসার লাভ আরো প্রশংসা অর্জন করিব পাছে। ই অনুষ্ঠান হাজং জাতিনি জিঙ্কে অগণিত শ্রোতালা খোঁজ করাছে। আরেক ফালে বাখার নয়া কণ্ঠশিল্পী, লেখক, কবি, গীতিকার, সুরকার, প্রাবন্ধিক, পাঠক আরো আবৃত্তিকাল্লা আবিষ্কারও করাছে। লিওয়াটানা অনুষ্ঠান শ্রোতা গেলেলা আন্তরিকতা, সহযোগিতা আরো নিঃস্বার্থ ভালো পাওয়াতে দেশলা সীমানা পার হইয়া বাখার দেশলা শ্রোতা গেলেলা মন জয় করিব পাছে। আমলা আছে দেশ বিদেশ নি বাখার সি ভক্ত শ্রোতা। আমলা বাখার শুভাকাঙ্ক্ষী আরো শ্রোতা ভক্ত লিওয়াটানা অনুষ্ঠান নিয়ে মতামত আরো পরামর্শ জানাছে। ভই বনি গেলে আমরা ইলা শুনিব কয়েকজন প্রিয় শ্রোতা গেলে মতামত রাও। মই দোলন হাজং। শ্রোতালা মতামত নেওয়ার জন্য মই বাংলাদেশলা বেশ কয়েকটা গ্রাম নিয়ে যাচ্ছি এবং কয়েকটা শ্রোতালা কথা কছে শুনুন কোন শ্রোতা লেওয়াটার সম্পর্কে কে কি কয় এবং কে কি পরামর্শ দিলে। হ্যাঁ দিদি নমস্কার। নমস্কার। আচ্ছা দিদি আপনার পরিচয় একবার দিলে ভালো হয়। মই লক্ষ্মীদেৱী হাজং। মই বিৰিচিৰি ক্ষুদ্র নৃগোষ্ঠী কালচারাল একাডেমি নি চাকরিরত আছে। আচ্ছা দিদি তাই তো একাধারে গীতিকার আবার কবিও, তাই আধুনিক গান তোলা কয়েকটা খুব জনপ্রিয়তা আছে। তা লেওয়াটানা নিয়ে এই যে কি গান প্রচার হলে ভালো হয় বলে আপনি মনে করেন? আসলে আমরা হাজং সংস্কৃতি নি বাখার ঐতিহ্যপূর্ণ গান আছে, যেমন রশি গান আছে, ভাঙা নৌকা আছে, আর লেওয়া টানারও তো আরও বাখার বাখার আছে গান। তাছাড়া আছে ঘুতুর ঘুতুর গান আছে, লোকগানও আছে। আমরা মুখে মুখে যে গানগুলো আমরা বানাই নিজেরাই ওইগুলো আমরা প্রকাশ করা পাবো। তাই তো যেহেতু কবিতাও লিখি, আবৃত্তি ক্ষেত্রে কি করলে ভালো বলে আপনি মনে করেন? আবৃত্তি ভালাই হয়, যারা আমরা লেওয়াতানা অনুষ্ঠানে আবৃত্তি করে আমরা কিগুলা এবং কবিগুলো লেখাগুলো ভালাই হয়। কিন্তু আমরা তো অনেক হাজংগুলো আগেলা ছড়াগুলো আছে না, ওই ছড়াগুলো যাতে আমরা হুতুতো হাপালগুলো দ্বারাই আবৃত্তি করাবা পাই। আবৃত্তি করালে মোলা মনে হয় ওগুলো ভালো লাগিব এবং আমরাকে ওগুলো ডকুমেন্ট থাকিব লেওয়াটানা নি মই মনে করি। আচ্ছা দিদি আরো লেওয়াটানা এবং আর অন্যান্য যে শ্রোতাগুলো আছে ওগুলোর উদ্দেশ্যে দু একটা কথা বলে ভালো হয়।
আমরা লেওয়াতানারগে টিকে রাখিবগে আই আমরা হাজংগুলো আমরা হবই এখন এবং আমাকে বাখারকে লিখিব লাগিব, পুথিকা লিখিব লাগব, তাছাড়া গান লিখিব লাগব, কবিতা লিখিব লাগব, ছড়া লিখিব লাগব, হবই আমরা বাখার লেখং। হ্যাঁ, আমরা সংস্কৃতিরগে ধরে রাখিবগে। আচ্ছা ঠিক আছে দিদি, লেওয়াটানাকে সময় দেওয়ার জন্য বাখার ধন্যবাদ। হ্যাঁ, লেওয়াতানালা কোলা কুসুকলিগে মই হবাকো ধন্যবাদ জানাই। মই এলা কলমাকান্দা উপজেলা রানেগাঁও গাঁৱনে আহিছে। ইজানি বাংলাদেশ হাজং জাতীয় সংগঠনলা সাধারণ সম্পাদক নয়ন হাজং রনি মোলা ঘর নিয়ে আহিছে। মই একজন নিয়মিত শ্রোতা। আজকে লেওটানোর সম্পর্কে অর্থনময় কিছু জানিব চাই যে বাবু নয়ন হাজং রনি। মই সর্বপ্রথমে ধন্যবাদ জানাই দুলন দাকে মুগে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। আসলে সবচেয়ে বড় কথাটা হচ্ছে যে আমরা হাজং জাতির ঐতিহ্য সংস্কৃতি দিয়ে একটা ভরপুর একটা জাতি। আমরা নাই বলতে কিছুই নাই নয়, আমরা সম্পূর্ণভাবে পরিপূর্ণভাবে আমরা হাজং কমিউনিটিলে ব্যক্তি আছে, ভাষা আছে, সংস্কৃতি আছে, ঐতিহ্য আছে। কিন্তু এই জিনিসগুলো সংরক্ষণ করার যে ব্যাপার আছে, যতদূর জানে যে লেওয়াটানা 2016 সালনি আবির্ভাব ঘটিছে বাংলাদেশ বেতাল্লার মাধ্যমে। আসলে একমাত্র হাজং কমিউনিটিলে বিশেষ কিছু জিনিস যেমন গান, কবিতা আবৃত্তি, কৌতুক, একক অভিনয়, এই ধরনের ব্যাপারগুলো সংরক্ষণ করা এবং প্রচার করার যে একটা ব্যাপার, এটা একমাত্র লেওয়াটানা করেছে। এবং এই জিনিস যে প্রচার বা প্রসার যেভাবেই হোক একমাত্র লেওয়াটানা গেলেই কৰিব লাগিছে বাংলাদেশ বেতাল্লার মাধ্যমে। ওরা যেভাবে আগে যাব লাগিছে এবং ধারাবাহিকতা ওরা বজায় রাখিব লাগিছে। তে মই মনে করে যে আগামী দিনগুলোতে হাজং কমিউনিটির ঐতিহ্য সংস্কৃতি ভাষা এই বিষয়গুলো লেওয়াটানার মাধ্যমে আমরা ব্যাপক আকারে প্রসার করা লাগার সম্ভাবনা থাকে। তাই মই আশা করে বাংলাদেশ বেতার সংশ্লিষ্ট যারা ঈদের লগন হবই জড়িত আছে, মই হবাকো ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই যে আগামী দিনগুলোতে আরো ভালো কিছু আমরা হাজং কমিউনিটিলে আমাকে উপহার দেবো পাই। ধন্যবাদ। নমস্কার। নমস্কার, আপনার পরিচয়? মই যমুনা দেবী হাজং, মোলা গাঁও, শ্যামনগর। আচ্ছা, আপনি কি বাংলাদেশ বেতারতন প্রচারিত লেওয়াটানা অনুষ্ঠানটা নিয়মিত শুনি? হাইয়া, মই লেওয়াটানালা বেক অনুষ্ঠানী বেক পর্বই শুনি। লেওয়াটানালা কোন পর্বরা আপনাকে সবচেয়ে বেশি ভালো লাগে? লেওয়াটানালা গান পর্বরা মগে তাঙ্কে ভালো লাগে। কেন গান পর্বরা এত ভালো লাগে? ভালো লাগে ইদা বেদেন যে ইদা তো কি নয়া গান তৈরিব লাগিছে। তারপরে এই জায়গা তনে বাখার প্রতিভাবান গীতিকার, শিল্পী, কবি, লেখক তৈরিব লাগিছে। মই মনে করে লেওয়াটানা এগরা প্রতিভা বিকাশলা প্ল্যাটফর্ম। লেওয়াটানলা শ্রোতাগুলোর উদ্দেশ্যে যদি আরো দেখে কথা কয়? শ্রোতাগুলোর উদ্দেশ্যে মই কব লাগিছে যে হুবই লেওয়াটানা অনুষ্ঠান দা নিয়মিত শুনি। লেওয়াটানাগে খুবই সার্বিক সহযোগিতা করিলে ভালো হয়। আপনাকে বাখার ধন্যবাদ। লেওয়াটানাগেও অনেক ধন্যবাদ দেয় মই লেওয়াটানালা দীর্ঘায়ু কামনা করে। ধন্যবাদ। লেওয়াটানলা আরেকজন নিয়মিত শ্রোতা। আজকে অলগন মই লেওয়াটানা সম্পর্কে দেখে কথা কব। বাবু নমস্কার। হ্যাঁ নমস্কার আপনাকে। বাবু আপনার পরিচয়টা? মোলা নাম লিটন হাজং, গ্রাম বৈরাতলি। আচ্ছা বাবু লিটন হাজং, মই জানে যে আপনি লেওয়াটানলা নিয়মিত শ্রোতা। তো লেওয়াটানলা কোন পর্বরা বা কোন আইটেমরা আপনাকে সবচেয়ে বেশি ভালো লাগে? আসলে লেওয়াটানা প্রোগ্রাম মই নিয়মিত শুনি, যদিও বা শুনলে সময় না হয়, তারপরে পরবর্তীতে মই ফেসবুক নিয়ে শুনিয়ে থাকে। এটা খুবই সুন্দর একটা চমৎকার একটা উদ্যোগ। আমরা যে কৃষ্টি কালচার নয়াকে যে পুনর্জীবিত হবো লাগছে লেওয়াটানার মাধ্যমে, এটা মগে খুবই ভালো লাগে। পাশাপাশি নতুন যে লেখক এবং গায়ক গড়ে লাগছে, নতুনভাবে নয়াকে সৃষ্টি হবো লাগছে। এদের লেওয়াটানার অনন্য একটা ভূমিকা মই মনে করে খুবই ভালো লাগে এই জিনিস। আর অন্যান্য যে শ্রোতাগুলো আছে ওই শ্রোতাগুলোর উদ্দেশ্যে যদি দেখে কথা কয়? সকলকে নমস্কার জানাই এবং শ্রদ্ধা জানাই। পাশাপাশি যে আমরা কৃষ্টি কালচার যে হারে যাব লাগছিকে, যাতে আমরা কৃষ্টি কালচার এবং আমরা যে হাজং ভাষা হারে না যায়, এই বিষয়ে নতুন প্রজন্মগুলোকে উজ্জীবিত করা এবং আমরা যে সাহসতা আছে মগেও হাজং ভাষা যাতে আমরা শিকাই আমরা নিজ দায়িত্বে। কারণ আমরা সংস্কৃতি আমাকে টিকেব লাগবো এবং আমাকে রক্ষা করিব লাগবো। তো সকলকে মই ই প্রত্যাশা ব্যক্ত করে তো হবই হাজং ভাষা বা হাজং রাও দিয়ে কথা কয়। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও অনেক। মোলা নাম নিরঞ্জন হাজং, মই বাংলাদেশ জাতীয় হাজং সংগঠনলা তথ্য প্রচার ও প্রকাশনা সম্পাদক। তো এই লেওয়াটানা প্রোগ্রামরা দীর্ঘদিন ধরে মই প্রত্যেকটা প্রোগ্রাম মই শুনি। মই নিজেলে জাতিলে একটা গর্ব পাই এই লেওয়াটানা প্রোগ্রামের মাধ্যমে আমরা যে জাতিসত্তা, আমরা যে ভাষা
আমরা যে সংস্কৃতি, আমরা যে কৃষ্টি কালচার এগুলো সারা বিশ্ব নি প্রচার হব লাগিছে। এই জন্য মই লেওয়াটানাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। লেওয়াটানালা উত্তরোত্তর উন্নতি ও সাফল্য কামনা করে। এই লেওয়াটানানি যাতে আরও নতুন নয়া নয়া কিছু সংযোজন করে এটা মই প্রত্যাশা রাখে। আমরা কৃষ্টি কালচার ভাষাকে আমরা ভাষা সংরক্ষণ, সাংস্কৃতিক সংরক্ষণ এটা আর্কাইভ হিসেবে যাতে সংরক্ষিত রাখি পায় বাংলাদেশ বেটার গে মোলা পক্ষ তখন লেওয়াটানালার পক্ষ তখন অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে মই। হাজং ভৈবনী গিল আমরা বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যলা তুলনা না হয়। আমরা প্রিয় মাতৃভূমির বছরলা এক এক সময় এক এক নকশা রূপ নিয়ে আমরা আগ্নে ইলা হাজির হচ্ছে গ্রীষ্মকাল। পয়লা বৈশাখ দিনা নববর্ষ উৎসব পালন করা তখনই গ্রীষ্মকাল শুরু হচ্ছে। গ্রীষ্মনি প্রকৃতির রুক্ষ হলেও এই সময় আমরা বাকারসি ফলমূল পাই। এই বেলা আমরা জাতীয় ফল কাহল, আম, লিচু, জাম, আনারস, বাঙি, তুরমুজ, বেল, মধু ফল বাখারকে পাই। মিঠা আর রস ভরভর বাখার ফল লাগল পাবা বেদেন জ্যৈষ্ঠী মাজাগে মধুমাস কয়। ই দুটিনি কৃষ্ণচূড়া, রাধাচূড়া, সোনালু, জারুল, বেলি, গন্ধরাস, জবা, নয়নতারা, কামিনী, মাধবীলতা, জুই ই ফুলগুলো ফুটি। সবুজ গাছগাছালি, ফুল আর পক্ষীগুলোর রাও টুকরা গ্রীষ্মকাল লাগে আরো আনন্দময় করে তুলি। গ্রীষ্মলা বাখার তাপ আর মেঘ ফসল আর শাকসবজি উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই সময় নিয়ে বাকারসি দিনলা রোদ পাই, যেটা আমরা গাওনি ভিটামিন ডি ল চাহিদা মিটেই। ভাইবিনি গেলা আর রাউন হয় আমরেলা হাজংলা এগরা ঐতিহ্যবাহী গান শুনিব। গানলা কথা আর সুর করেছে রবীন্দ্র হাজং। গানটা গাব লাগছে বাংলাদেশ বেতালা তালিকাভুক্ত কণ্ঠশিল্পী চন্দনা দেবী হাজং। জ্বালা নুহাই নিথা রে জুমিন নুহাই নিথা চিংড়ি গিলা রা লাগায় হয় নিথা পিথা হে হে জ্বালা 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 কই হে হে জ্বালা 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 কই আনি দিছে মই ই জ্বালা না খাই মন কোন জ্বালা চাই জ্বালা নুহাই নিথা রে জুমিন নুহাই নিথা চিংড়ি গিলা রা লাগায় হয় নিথা পিথা হে হে জ্বালা 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 নিজল দুধ কেনে ঢাকে রাখে আয়না নিমুখ চালে হলে ধরা পড়ে নিজল দুধ কেনে ঢাকে রাখে আয়না নিমুখ চালে হলে ধরা পড়ে পাকুর ফুর মুগর চাবগে না পায় গালা হেসে টিকা কিমত দেখিলে দৌড়ায় পাকুর ফুর মুগর চাবগে না পায় গালা হেসে টিকা কিমত দেখিলে দৌড়ায় হে হে জ্বালা 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 কই হে হে জ্বালা 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 কই আনি দিছে মই ই জ্বালা না খাই মন কোন জ্বালা চাই জ্বালা নুহাই নিথা রে জুমিন নুহাই নিথা চিংড়ি গিলা রা লাগায় হয় নিথা পিথা হে হে জ্বালা 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 চোখ গিল ছাতা পোড়া হাত গিল বেউড়া জ্বালা ধরে তীরা বিকা লাগায় আদা শিবরা চোখ গিল ছাতা পোড়া হাত গিল বেউড়া জ্বালা ধরে তীরা বিকা লাগায় আদা শিবরা ঝাপুরুঙা চোরা চোখ মুখ ঢাকে
প্রিয় হাজং ভাই বইনি গেল গ্রীষ্মকাল জিঙ্কে আমাকে উপহার আরো সুবিধা দেয় ঠিক উঙ্কই ই ঋতুল কিছু নিষাদিকও আছে। গ্রীষ্মকাল আহে খা খা রোদ আরো কালবৈশাখী বাতাস নিয়ে ই কালনি বাখারসি তাপে মন জীবন অতিষ্ঠ হয়। ই সময়নি তাপমাত্রা বাড়ে, পরিবেশ দূষণ, মশা আরো মাছিলে উপদ্রব বাড়ে। বাখার জাতের রোগ জীবাণু জিঙ্ক সর্দি জ্বর হাম কলেরা টাইফয়েড ইমিনজাত অসুখে মনগুলো আক্রান্ত হয়। গ্রীষ্মকালরা অতিরিক্ত গরম তীব্র দাবদাহ আরো পানি শূন্যতায় স্বাস্থ্য ঝুঁকি হিট স্ট্রোক আরো ডায়রিয়া জন্ডিস নুকসা পানিবাহিত রোগ বাখার হয়। ঈদে ছাড়াও ঘামসি চর্মরোগ শৈল দুর্বল ঘুম না আহা ইংলে গ্রীষ্মরা প্রধান নিথাকাম। আবার ঝড় বাতাসতে জানমাল্লা ক্ষতি হয়। ডাব শরবত আরো ঠান্ডা পানিলে চাহিদা ই সময়নি বইরে যায়। ভই বইনি গেল আমরা ইলা শুনিব হাজং তিমত গেলে ঐতিহ্যবাহী অলংকার বা গয়না নিয়ে প্রবন্ধ পাঠ। প্রবন্ধরা লিখিছে দোলন হাজং আরো পাঠ করিব লাগিছে বৈশাখী হাজং। হাজং গেলে অলংকার লিখিছে দোলন হাজং। হাজং তিমত মরদ গাবুর খুবই ঐতিহ্যবাহী অলংকার দিয়ে নিজে গেলেগে হাজাবকে ভালা পায়। বেশিরভাগ হাজং অলংকার রূপদে বানায়। আবার সোনা হাতিলে দাঁত প্রবাল ও শঙ্খলা ব্যবহারও লক্ষ্য করিবগে পায়। ঐতিহ্যগতভাবে ব্যাগ হাজং অলংকার গেলে হাজং তিমত গেলেলে বেদেনি বানানো হচ্ছে, কিন্তু মরদ গেলেলে খালি উমলো বিয়েলা আংথি পিনি আরো জিদেগে কয় মানিক আংথি আরো পিনি একরা সোনালা চেইন। যদিও মরদ গেলেগে দেখে উমলো কমরনিকে রাঙা হুতো পিনে থাকে জ্বালা নাম বৈস্ত। উমলো নিব্রা কারণিকে লুগন আরো চন্দন কাঠদে বানাবা জপমালা সোনালা আপেল আরো পবিত্র তুলসী পাতা বিয়ে হওয়া তিমত গেলেগে হাকা ক্যারেং হাকা পিনি জিদেগে কয় বালা হাকা বিয়েলা আংথি মানিক আংথি। তিমত গেলেলে ব্যবহার করা কিছু অলংকার তলফালেদের তালিকা করিব লাগিছে। গালানি ফিনা অলংকার গেলেগে কয় গাল হিসে মুগমালা রাঙা আরো কালা পুতি সহ একরা সোনালা নেকলেস হারসুরা ফুল্ল নকশা করা একরা চেইন সোনা বা রূপ দিয়ে বানাবা হয়। চন্দ্রহার বা শান্তিসুরা এই ঐতিহ্যবাহী নেকলেস রূপ দিয়ে বানাবা জিনিস বুঝা থাকে 35 থকন 50 গ্রাম। ফুল্ল মোটিভ সহ 3 থকন 5 সারি চেইন থাকে। শিকামালা মুদ্রা দিয়ে বানাবা একটা নেকলেস। কাঠবাজু এই ঐতিহ্যবাহী নেকলেস রূপ দিয়ে বানায় বুঝা থাকে 35 থকন 50 গ্রাম। ফুল্ল মোটিভ সহ 3 থকন 5 সারি চেইন থাকে। নলখারু রূপলা বানা থ্যাঙ্গুরিনি পিনা খুলো আংথি জুড়ো জিদেলে বুঝা থাকে 35 থকন 50 গ্রাম। বুইল একজোড়া রূপলা হাকা। বকখারু রূপলা বানা থ্যাঙ্গুরিনি পিনা খুলো আংথি জোড়া বুঝা থাকে প্রায় 35 থকন 50 গ্রাম। বক গুঞ্জুরি এদের আরেক জোড়া আংথি জিদে লাম্বা বরাবর হুরু হুরু ঘুন্টা সহ বুঝা রূপদণ্ড দে বানাবারা থ্যাঙ্গুরিনি পিনা একরা আংথি বিকা। ঘণ্টা ধ্বনি বাজাবো বেদেন ঈদে জনপ্রিয়। বুনকো জিগজ্যাগ প্যাটার্ন সহ একজোড়া রূপলো নুপুর। কুরম ফুল কানলা রিংলে জোড়া ব্যাক পাশে শঙ্কুযুক্ত দণ্ড আছে। কাঙ্কুর্য একজোড়া বিকা কানফুল। কানপাশা হুক সহ একজোড়া কানলা চিপ্তা কানফুল। নথ সোনালা বানাবা একরা নাকলা আংথি বিয়ে হওয়া তিমত গেল নিব্রা বিদে পিনি। নলক নাক ময়দানি পিনা নাকলা আংথি বাখারজাত নাকলা আংথি যেমন তিতলি পাতা কুমার বিসি জিবলো ইত্যাদি অন্তর্ভুক্ত। হাজং ভাইবনি গেল গ্রীষ্মকাল্লা এই সময়নি আমাকে হবাক শরীরে বেশি যত্ন নিব লাগিব, কারণ এই সময়নি দিন দে থাকে প্রখর রোদ আর গরম। আমরা গুরুত্বপূর্ণ কাম ছাড়া ঘরলা বাইরাবাই বহির না হব। আমরা হুবই এই সময়নি নরম আর সুতিলে কাপড় চোপড় পিনিব। গ্রীষ্মলা প্রখর তাপে শৈল তখন বাখারসি ঘাম বরব বেদেন দেহনে পানির শূন্যতা হব পায়। ঈদে বেদেন আমরা ঘর বেলায় খাবার স্যালাইন আর জরুরি ওষুধ রাখিব। আমরা দেহর আগে সুস্থ রাখিবগে আমরা বাখারসি ঠান্ডা আর বিশুদ্ধ পানি খাবো আর বেশি পরিমাণে টাটকা শাক সবজি আর ফলমূল খাবো। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ এই কারণে যে কোনো সময় নি যে কোনো জায়গা নেই মেঘ বাতাস উইতে পারে কাল বৈশাখী ঝড় আর শিলাবৃষ্টি। উদয় আমরা যে বেলা ঘর তখন বাইরাবাই বেরোব লগনতে সাথী রাখিব। আর কাল বৈশাখী ঝড় আর বজ্রপাত সময় আমরা অবশ্যই নিরাপদ জায়গা নিয়ে আশ্রয় নিব। ঈদে ছাড়া মশা মাছিলে উপদ্রব তখন রুক্ষ পাবগে ঘরলা চাথাল আর এলা আশপাশলা ঝাপ জঙ্গল কেটে ফিলে দিয়ে পরিষ্কার রাখিব। প্রিয় হাজং ভাইবনি গেল এলা আপনি গেলেও বেদেন আমরা পরিবেশনা একটা হাজং কবিতা নিজের লেখা এই কবিতার আবৃত্তি করিব লাগিছে কৃষ্ণচন্দ্র হাজং। জন্ম দিছে এই পৃথিবী নিময়ে বুকনি দিছে জাগা আহিকান্দন রাও হিকিছে দিশে তোলা কলনি জাগা 9 মাস 10 দিনে ধরে কষ্ট বুকনি নিছে নিজেলে সুখ ভুললে যাচ্ছে মগে সুখ দিছে ভক লাগিলে নিজি না খাইকে
মগে খাওয়াছে তয় মোলা সুখ দেখিলে আহি তোলা কষ্ট লুককে রাখে তয় রাতিনি মগে ঘুম পাড়ায় হারারাত্রি তয় জাগে হারারাত্রি না ঘুমইকে মগে চেয়ে থাকে মোলা ভবিষ্যৎ গোড়াবগে কত কষ্ট করে জ্বর হলে কোপালনি হাত মননি কত ভয় ময় ভালা না হওয়া পর্যন্ত কত চিন্তা করে তয় মোলা কষ্ট দেখিলে ময়ে মন হয় তোলা কালা পৃথিবীলে বেক ভালা পাওয়া এক বেদে যদি রাখে তোলা সমান না হব ময়ে হারা পৃথিবীলে মন গবেষণাকে চাছে ময়ে তোলা ভালা পাওয়ারা হুবালা চাইতে ডাঙর ই কুথারি ময় কুব চাই কিন্তু ডাঙর হলে আমরা বেক ভুলিয়ে যাই ময়েলে চুক পানি কায়ু না দেখে আরো কিছু সাহসতা আছে ফেললে দেয় ময়ে বাবাগে জয় দিছে তোলা জীবন আজি উমগে কেনে রাখে বাখাদুর ভুললে না যা ময়ে বাবাগে না রাখে বাখাদুর না থাকিলে বুঝিব তয় কত হত বাগা উমলা আশীর্বাদ সারা জীবন নি না পাবো সফলতা ময়ে বাবালা ঋণ সুদ করিব না পাবো জীবন নি কোনো দিনে একদিনে হবাকু হব লাগিব বুড়ো হাজং মাও ভয় বইনে গেলে মই অনুরোধ করে ময়ে বাবাগে যাতে বুড়ো হলে ফেললা না দে বিতার শ্রোতা ভয় বিনে গেল আপনি গেলে শুনিব লাগিছে বাংলাদেশ বেতার ঢাকানি হাজংলা ভাষা সংস্কৃতি ইতিহাস আর ঐতিহ্যকে নিয়ে অনুষ্ঠান লিওয়াটানা অনুষ্ঠানলা লক্ষ্যরা হলে হাজংলা আইরা যাওয়া সংস্কৃতি আর ঐতিহ্যর আগে চর্চা করা লালন করা আর এগে সংরক্ষণ করা লিওয়াটানা হাজং গান কবিতা কথিকা পাঠ প্রবন্ধ পাঠ রূপকথা সাক্ষাৎকার খবর কৌতুক শ্রোতাগুলোর মতামত সহ বাখার নুকসা অনুষ্ঠান প্রচার করে যাবা লাগিছে হাজংগুলোলা আছে বাখারসি ঐতিহ্যবাহী গান ইংলে হলে লিওয়াটানা গান রশি গীত গীতলুগীত ধাপা কুর্তাল পালি কীর্তন তিংলা গান গোপনী গান খুরিকাতা গান রুয়ালাগা গান জাখামারা গান ধান কাটা গান বানাগড়া গান উল্লেখযোগ্য ঈদে ছাড়াও হাজং কবিতা ছড়া গল্প কৌতুক হাজং রসিক কথা হাজং রূপকথা ইংলে হাজং সম্প্রদায়লা সাংস্কৃতিক ঐতিহ্য আরো সম্পদ এগরা কথা দুঃখ লাগিলেও কব লাগে হাজংলা ই কালজয়ী সংস্কৃতি দিন্নি আয়রা যাবা লাগিছে ভয় বনে গেল আয় আমরা হুবই মিললে হাজংলা গৌরব গাথা সংস্কৃতির আগে রক্ষা করম শ্রোতা ভয় বনে গেল আজিলা অনুষ্ঠান মালায় আমলা শেষ পরিবেশনা এগরা হাজং আধুনিক গান ই গানদা লিখিছে সুমন হাজং বাবলু আরো নিজেলে কুরা সুরে ই গানদা গাওয়া লাগিছে কণ্ঠশিল্পী দীপক হাজং মুলা মন্দা ভেঙে যাচ্ছে তুলা এগরা কোথাতে কোথা নেখেন কোথা কুসে ময় বা বুঝিছে তই কি কুবা চাই তই কি কুবা চাই তই কি কুবা চাই তই কি কুবা চাই মিঠা মিঠা কুথা কুইয়া মন্দা মুলা নিসে কইরা ইলা কেনে তই হুমাস নানাই মোলা কোনো খুশ মিঠা মিঠা কুথা কুইয়া মন্দা মুলা নিসে কইরা ইলা কেনে তই হুমাস নানাই মোলা কোনো খুশ কি থাকিবন মূলা ভুলা না কৌলে তই নিজল ভুইয়া কি থাকিবন মূলা ভুলা না কৌলে তই নিজল ভুইয়া মূলা মন্দা ভাইয়া যাচ্ছে তুলা এগরা কোথাতে কোথা
কুথা নেখেন কুথা কুসে ময় বুঝিছে তই কি কুবা চাই তই কি কুবা চাই তই কি কুবা চাই তই কি কুবা চাই আজি তুলা স্মৃতি গল মই ভাবে মিস মিস তুলা হগল কুথা গল মই চাই যাং ভুল আজি তুলা স্মৃতি গল মই ভাবে মিস মিস তুলা হগল কুথা গল মই চাই যাং ভুল মোলা দম যায় যায় মন ফারিব না পায় মোলা দম যায় যায় মন ফারিব না পায় মোলা মন্দা ভাইয়া যাচ্ছে তুলা এগরা কুথাতে কুথা নেখেন কুথা কুসে ময় বুঝিছে তই কি কুবা চাই তই কি কুবা চাই। প্রিয় হাজং ভাই বোনেগুলো, গান, প্রবন্ধ পাঠ, কবিতা আর শ্রোতা গেলে মতামত শুনলে পরে আমরা অনুষ্ঠানলা প্রায় শেষ সময়টা পৌঁছিলে। আজিকে যে লেওটানা অনুষ্ঠান শুনিলে আমাকে মই বাখার বাখার ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানাই। লেওটানা অনুষ্ঠানকে আমনে গেলে ভালা পাওয়া আরো পাশনে থাকা হাসি গেনে আমরা নিজেকে তানকে ভাগ্যবান মনে করে আমনে গেলে ইনকে উদার ভালা পাওয়া আরো সমর্থনলা বাড়নি আমরা চিরঋণী। মোলা বিশ্বাস আহেদিন গিলানেও আমনে গেলে ইনকেই আমার লগন থাকিব। মই লেওতনালা আহে পর্বলা অনুষ্ঠান শুনিলে অগৈলা আমন্ত্রণ জানাই। হাজং ভাই বইনি গেলে বাখার রাও আরো গানলা পরে আজিলা লিওয়া টানালা সময় শেষ হইয়া আহিলে। আমরা থান না পাই আজিলা অনুষ্ঠান আপনি গেলে গে কিংকে লাগিলে আমরা অনুষ্ঠান হাজাই ভাই বইনি গেলে মনোনিকন রং তুললে দিবাগে লগনতে চাই হাজংলা সংস্কৃতির আগে দুনিয়া জুইরা তুললে ধরিবাগে। আপনি গেলে কোনো পরামর্শ আর মতামত থাকিলে আমাকে জানাও। আমাকে চিঠি লিখালে ঠিকানা লিওয়াটানা, প্রযত্নে পরিচালক বাংলাদেশ বেতার, জাতীয় বেতার ভবন, সৈয়দ মাহবুব মোর্শেদ সরণি, শেরে বাংলা নগর, আগারগাঁও, ঢাকা 1207। আহে পর্বনি আবার আপনি গেলে লগন কোথা হব আর বালা বালা অনুষ্ঠান নিয়ে হুবালা শেষে আবার হুবালা সুস্থ আর সুন্দর জীবন কামনা কইরে মই সরানন হাজং আর মই পৌষী হাজং পূজা ইদেতেই জালিগে নমস্কার। এতক্ষণ প্রচারিত হলো হাজংদের জন্য অনুষ্ঠান লেওয়া টানা। উপস্থাপনায় সরানন হাজং ও পৌষী হাজং পূজা। সম্পাদনায় ছিলেন মুহাম্মদ মনিরুল ইসলাম। তত্ত্বাবধানে আঞ্জুমান আরা বেগম এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মুহাম্মদ আশরাফুল ইসলাম। বাংলাদেশ বেতার, ঢাকা।